वो सारी रातें वो मुलाकातें याद आ रही है वो मोहब्बतों की बातें। कर्ज हुआ तुझ पे मेरा कर्ज हुआ। Bring it over to my place. You don't know what you do. You got it like it. তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবার আগে বলে দিই ভিডিওতে লাইক দিয়ে নেবেন। তো আজকে এই ভিডিওতে যা যা লাগবে বানাতে, তো এখানে আমি কাগজ নিয়েছি, তারপরে এই খাতার এইরকম মলাট নিতে হবে। তো আমি এখন মাপ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতন মাপ দিয়ে একটা কিছু করে নিয়ে, মানে 4 কোণা এরকম ধরনের। আমি একটা ঘরের মতো একটা কিছু বানাবো, এর জন্য আমি এভাবে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো মাপ দিবেন, এর জন্য আমি মাপ দেখাইনি। এবার কেটে নিব, কাটাও শেষ। আমি কিছুক্ষণ আগের থেকেই আমি মাপ দিয়ে রেখেছিলাম, এই যে এইভাবে কেটে নিব আমি। তো চলুন কেটে নিয়ে যাক। তো আমি এখানে 4টাই করছি, মোট 4টা কাটছি। তো ওই ঘরটা নিয়ে হবে 5টা। তো এখানে আমার কাটা শেষ। এখন একটাই কাজ, যেটা হচ্ছে এইগুলো তো দেখতে সুন্দর না, তাই রঙিন কাগজ লাগাতে হবে। আগে দেখে নিচ্ছি আমি কীভাবে কি কেটেছি। আমি এখানে 2টা বড় করেছি আর 2টা ছোট করেছি, আর একটা তো এখানে ঘরের মাথা। আর এখানে আমার কাগজ লাগানো শেষ। আমি শুরুতেই বলে দিচ্ছি ভিডিওতে অনেক ভুল থাকতে পারে। তো আমি এখানে দেখাচ্ছি কীভাবে লাগিয়েছি, কারণ অনেকজনেই জিজ্ঞেস করবেন যে আমি কীভাবে লাগিয়েছি। তো একটা বাকি ছিল, আমি ওটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনারা। তারপর আমি হচ্ছে ওই কার্ডবোর্ডটা নিয়ে কাগজের উপর রেখে দেখছিলাম যে কতটুকু কাটলে ওটা হবে। তারপর কেটে নিচ্ছি। তো এখন দেখাবো কিভাবে লাগিয়েছি। প্রথমে এই কার্ডবোর্ডের মতো জিনিসটাকে গ্লু লাগাবো। এভাবে সাইড দিয়ে গ্লু লাগাবেন, বেশি অপচয় করাও ভালো না। আমি তো এভাবে একটু ডিজাইন দিচ্ছিলাম, তারপর এভাবে লাগিয়ে দিবেন। আমি কেচি দিয়ে এইভাবে করে নিচ্ছি যাতে না উঠে যায়। তারপর আমাদের কাজ হলো এখানে এই কোণাগুলো এইভাবে কাটতে হবে। একবার এভাবে দিতে হবে, আরেকবার এভাবে কাটলে হবে কি ভালোভাবে লাগানো যাবে। আর এই সময় আমার হাত কাঁপছিল প্রচন্ড পরিমাণে। শেষ। তো এই যে কিনারগুলো আছে না, ওখানে গ্লু লাগাতে হবে। আপনারা চাইলে আপনারা টেপ ইউজ করতে পারেন। এখানে ফেভিকল আঠা ইউজ করছি। হ্যাঁ, এভাবে লাগাতে হবে। সঙ্গে এভাবে আপনার আঙ্গুল চাপিয়ে দিবেন। এই একইভাবে সবগুলাতেই করব। তো আমি এখন রেগুলার ব্লগ না ক্রাফট করব। তো সেগুলোই ভিডিও ছাড়ব আমি, কারণ আমার স্কুল বন্ধ, শনিবার থেকে আবার যেতে হবে। তো এখানে এসে বললাম একটা কাগজ নিয়ে।
গোল করতে হবে, যাতে একটা লম্বা স্টিকের মতো হয়, সেটা যেন ছোট হয়। তো এখানে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল টেপ বা বোথ সাইড টেপও ইউজ করতে পারেন। আমি এখানে গ্লু দিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। তো এখানে আমি যতটুকু পেজ ছিল ওইটুকু দিয়ে গ্লুটা মুছে নিচ্ছি, যাতে আমার হাতে না লাগে, কিন্তু তারপরেও লেগে গেছে, সমস্যা নেই। তো এভাবে করে নিলাম। এখানে একটু মানে ছুটে যাচ্ছিল, শুকায়নি ঠিকভাবে গ্লুটা, এর জন্য। তো এখন আমি দুটো কাগজ নেব, বড় বড় নিতে হবে, কিন্তু পুরো ফুল পিসটা নিতে হবে, কারণ বড় বানাবো তো ওয়াল হ্যাঙ্গিং না, ওটা তো পুরাটাই করতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন, আপনারা কীভাবে বানাবেন সেটা আপনাদের উপর করবে। তো আমার বড় লাগবে, এর জন্য আমি বড় নিয়েছি। এখন পালা হচ্ছে লেখার। আপনারা চাইলে না লিখেও কিছু করতে পারেন নিজেরা। তো আমি এখানে আমার ফ্যামিলি মেম্বারদের নাম লিখছি, মানে আমাদের ফ্যামিলি মেম্বারে তো মোট চারজন এই জন্য। আর এখানে অনেক শব্দ আসতে পারে, সমস্যা নেই। তো এখানে আমার লেখাও শেষ। এই দুটি স্টিক নিয়ে নিলাম। এখন মানে সমান করে বসাতে হবে, এটাই সবচেয়ে থেকে কষ্টের ব্যাপার। তো আমি চেষ্টা করবো লাগানো। তো সবার ফার্স্টে এটা দিয়ে দিব, ফ্যামিলি মেম্বার্স লিখেছি, এখানে ছোট করে মেম্বার্স লিখেছি। তো এখন গ্লু দিয়ে দিচ্ছি। ও সেই জায়গায় গ্লু দিলে হবে না, মানে আপনি যেটা লাগাবেন না সেটার মধ্যে গ্লু দিতে হবে। আমি ভুলবশত দিয়ে ফেলেছি। এখানে একে একে সবগুলো লাগিয়ে দিব। তো এখানে আমার একটাই বিপদ হচ্ছিল, যেটা হচ্ছে বারবার বেঁকা হয়ে যাচ্ছিল। আর এটা এখন আমি আবার ঠিক করে লাগাবো, নাহলে হচ্ছে না। একটু মোটা মোটা দরকার জায়গাটা, বেশি চিকন হয়ে গেলে কি জিনিসটা সুন্দর দেখে না, মানে বেশি চিকন হয়ে যায় আর অনেক বেশি লম্বা, এটা সুন্দর দেখায় না। তো এই জন্য আমি ঠিকভাবে লাগিয়ে নিচ্ছি। এখন ওদিক দিয়ে পড়ে যাচ্ছিল, এর জন্য গ্লুটাও হচ্ছিল, এর জন্য আমি একটা জিনিস দিয়ে দিয়েছিলাম যাতে না পড়ে যায় বারবার। আমি এখানে একে একে সবগুলো লাগিয়ে দিব। আর এখানে একটাই সমস্যা হচ্ছিল যে গ্লু বের হচ্ছিল না। সবগুলো লাগানো শেষ। এখানে 5টা হয়েছে, কারণ এরকম। তো এখন আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। সেফটির জন্য আমি আবার বোথ সাইড টেপ ইউজ করেছি। এটা কিন্তু কিছুক্ষণ শুকাতে দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবে আপনি যদি গ্লু ইউজ করেন। সেফটির জন্য আমি বোথ সাইড টেপ লাগিয়ে দিলাম, যাতে যখন আমি লাগাবো দেয়ালে তখন যাতে না পড়ে যায়, ভার লাগবে যখন, এই জন্য। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিব যাতে শুকিয়ে যায়, আর কিছুক্ষণ রাখতে হবে। আমি এখানে বেশি ঢং করতে ভালোবাসি, কারণ আমার নখ বড়
তো সুন্দর দেখাচ্ছিল একটু। কি যেন বকবক